আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই ভাবলাম যে বাইরে একটুখানি দরকার আছে, মানে ছোটোখাটো একটু কাজ আছে, সেগুলোও সেরে আসবো আর একটুখানি ঘুরেও আসবো। এখন কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, তো যাওয়া যাক। আর এই কালো জামাটা আমি বের করে নিয়েছি, কারণ বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে, যদি কাদা লাগে তো কালো জামাতে কাদা লাগলে বোঝা যায় না, অন্য কালারের জামাতে কাদা লেগে গেলে বোঝাও যায়, আবার উঠতেও চায় না তার জন্য। তো আমি তো এই তো একদম পুরো রেডি সেডি হয়ে গিয়েছি, খুব একটা কিছু করিনি, শুধু জামাটাই পরে নিয়েছি, চুলটা আঁচড়ে নিয়েছি, ব্যাস এইটুকুই। আর ছেলেও এদিকে রেডি। তো তারপরে চলে এলাম খাতা বইয়ের দোকানে, কিছু খাতা টাতা দরকার ছিল ছেলের, তো সেগুলোকে একেবারে নিয়ে নিলাম, কিছুদিন ধরে নেওয়া হচ্ছিল না। তো আরও টুকিটাকি কাজ ছিল, সেগুলোকে সেরে এখন যাচ্ছি ফুচকা খেতে। ফুচকা মোমো যাই পাবো সেটাই খাবো। তো মোমো তো পেলাম না, ফুচকাওয়ালা ছিল এখানে। তো আমরা যে ছেলেটার কাছে ফুচকা খাই, ওর কাছে ফুচকা শেষ হয়ে গিয়েছিল, তো তার জন্য আমরা পাশে একজনের কাছ থেকে ফুচকা নিলাম। তো এই কাকুটার ফুচকা একদম ভালো ছিল না। তো যাই হোক, ফেলে ঝেলে খাওয়া দাওয়া করলাম। তারপরে এখানে ফালুদা বিক্রি করছিল, মানে আইসক্রিম ফালুদা সব কিছু। তো আমরা দেখছিলাম যে কোনটা খাবো। তো প্রথমে তো গাড়ির মধ্যে বসতেই বলে গিয়েছিল, তারপর বলল বের হতে হবে খেতে গেলে, দেখে শুনে তারপর খেতে হবে। তো খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে চলে এসেছিলাম। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, রবিবার। আগের দিনের ভিডিওটা ছিল শনিবারের, আর আজকে রবিবারে দুপুরবেলায় হঠাৎ করে দেখছি ভীষণ বৃষ্টি হচ্ছে কালো মেঘ করে। তো অনেক দিন পরে বৃষ্টির দেখা পেলাম। আজকে হচ্ছে নেক্সট মর্নিং, সোমবার। তো আগের দিনে যে বৃষ্টির ক্লিপটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে রবিবারের। তো 3 দিন ধরে ভিডিওটি কন্টিনিউ করে যাচ্ছি। আর রাস্তার সামনে হয়েছে একটুখানি কাদা, তো বাবার মোটরসাইকেলে করে গিয়ে ও নেমে টোটোয় চলে যাবে, ও নিজের স্কুলে চলে যাবে। তো এখন হচ্ছে বিকেল বেলা, কিছু মেয়ে এসেছে এখানে গাড়ির মধ্যে করে। তো সানরাইজ মিট মশলা যে কোম্পানি, সেই কোম্পানি থেকে। তো এখানে মহিলাদের নিয়ে খেলা হচ্ছিল, বিভিন্ন মশলা সেগুলোকে 1 মিনিটের মধ্যে গুছিয়ে নিতে হচ্ছিল। তারপরে মশলার ঘ্রাণ শুনে মানে বলতে হচ্ছিল যে কোন মশলা। আমি তো পারিনি, সবগুলোই মনে হচ্ছিল যেন লঙ্কা, ঝাঁঝালো গন্ধ। তো 5টার মধ্যে আমি 3টে পেরেছিলাম। তো এই তো আমরা এখন এখানে পার্টিসিপেট করতে এসেছি। আর ভীষণ গরম ছিল, 1:30 থেকে শুরু হয়েছিল, বৃষ্টি হলেও কি হবে, ভীষণ গরম ছিল। আর এখানে এখানকার মহিলারা অনেকে এসেছিলেন। তো বিভিন্ন পাড়ায় পাড়ায় হচ্ছিল, এখানে আমাদের পাড়ায় হচ্ছিল, তারপরে একটু গিয়ে বিকেলবেলায় হচ্ছিল। আর এখানে দেখো এরা কিন্তু ডিমও রান্না করছে, বাচ্চাদেরকে দিচ্ছে, তো আমাদেরকেও দিচ্ছিল। তো ডিম রান্না করে মশলা দিয়ে এরা খাইয়ে দেখাচ্ছিল, তার সঙ্গে এখানে মশলার অ্যাডও করে নিচ্ছিল। আর বাড়ি বাড়ি একটা করে মশলা দিয়ে এসেছিল প্যাকেট। তো এখানে লাকি ড্র উইনার করা হচ্ছিল, তো আমার ছেলেকে দিয়েই তোলা হলো যে এখানে কে মানে উইনার হয়েছে আর কি। তো লাকি ড্র করা হচ্ছিল, তো শেষে একটা নাম বলা হলো। তো এই তো আমি তো কোনো পুরস্কার পাইনি, কিন্তু মশলার প্যাকেট পেয়েছিলাম 3খানা, ওইটা নিয়েই বাড়ি চলে গেলাম। তো এখন হচ্ছে বিকেলবেলা, তারপরে তো আবারও বৃষ্টি শুরু হয়েছিল। ছেলে টিউশন গিয়েছিল, প্রায় ভেজা ভেজা অবস্থা, বাড়ি ফিরে এলো। তো সন্ধ্যাবেলায় বসেছিলাম, কি আর খাবো বুঝে উঠতে পারছিলাম না। তো হঠাৎ করে মায়ের ফোন আসলো। তো আমি বললাম যে কি করছো, তো মা ওখান থেকে বললো যে চাল ভাজা খাচ্ছি, এইভাবে মাখিয়ে চা করে। তো আমারও মনে হলো যে আমিও একটু যাই চাল ভাজা করে নিয়ে খেয়ে নিই। তো এই তো চালটাকে প্রথমে ভেজে নিলাম, এখন সুন্দর করে মাখিয়ে নেব। আর চায়ের সঙ্গে কিন্তু মানে চাল ভাজার সঙ্গে কিন্তু চা না হলে একেবারে ভালো লাগে না। তো তার সঙ্গে একটু চাও বসিয়ে দিলাম। আর বাইরে কিন্তু খুব জোরে জোরেই বৃষ্টি পড়ছে এই মুহূর্তে। তো এই সময় বুঝেই নাও যে কেমন লাগবে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খেতে। এর সঙ্গে কিন্তু ঝালবড়া বেগুনি হলে কিন্তু মন্দ হতো না, কিন্তু পেটে একদমই সইবে না। এই চাল ভাজাটুকু সইবে কি সন্দেহ আছে। তো ভয়ে ভয়ে যা হোক খাচ্ছি। অনেক দিন হয়ে গেল চাল ভাজা খাই না, তো মায়ের কথা শুনে হঠাৎই ইচ্ছে করলো, তার জন্য একদম আর দেরি না করে চলে এলাম। তো এখানে ছোলাটা কিন্তু ভাজা কেনা ছিল, সেটা দিয়ে আমি ছোলা দিয়ে চাল ভাজা দিয়ে মাখিয়ে নেব, নাহলে ছোলা ভেজে নেওয়া হতো। তো ছোলা ভাজার থেকে যে কেনা ছোলাটা পাওয়া যায় সেটা কিন্তু ভুরভুরে মচমচে হয়। তো এখানে চাল ভাজার থেকে মানে চাল ভাজা থেকে কিছুটা চাল ভাজা রেখে দিয়েছি, অতটা চাল ভাজা খেতে পারবো না। তো এখানে কিছুটা কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিলাম।
তো তারপরে এখানে কিছুটা ছোলা দিয়ে দিলাম, ছোলা ভাজা আর কি। এসব জিনিস কিন্তু একা একা খেতে একদমই ভালো লাগে না, সকলে একসঙ্গে বসে মানে অনেক গল্প করতে করতে, পুরনো আমলের গল্প মা ঠাম্মাদের সঙ্গে বসে খেতে বেশি ভালো লাগে। তো উপর থেকে কিছুটা আমি চানাচুর দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব কিছুটা বাদাম। বাদামটা আমি অল্প পরিমাণে দিচ্ছি, কারণ চানাচুরেও কিছুটা বাদাম আছে। আর ছেলে কিন্তু বাদাম একদমই পছন্দ করে না, বাদাম পেলে বেছে বেছে আমাকে দিয়ে দেয়। চাল ভাজার মধ্যে কিন্তু লঙ্কা দিয়ে মাখালে বেশি ভালো লাগে, কিন্তু লঙ্কা এখানে দেব না, কারণ ছেলে যেহেতু খাবে, একটা লঙ্কা যদি মুখে যায় তাহলে আর খাবে না, আর জল খেতে খেতে একাকার করবে। তো এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিতেই হবে। তো এখানে লবণটাও দিয়ে দিলাম। আর দেব সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া মুড়ি মাখা বলো, চাল ভাজা বলো, এসব কিন্তু একেবারে ভালো লাগে না। তো অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ব্যাস। এই কটা সামান্য উপকরণ দিয়ে আমি এখন ভালোভাবে মাখিয়ে নেব। তো ধনেপাতা নেই, ধনেপাতা কুচনো দিলে বেশ ভালো হতো। তো এগুলো দিয়েই এখন চলে যাবে। তো মাখিয়ে নিলাম সুন্দর করে, এখন চা নিয়ে বসে পড়েছি। আর এই তো ছেলে আমি দুজনে মিলে এখন খাচ্ছি, আর দুজনেই গল্প করছি। এই তো হচ্ছে দুজনে এখন সন্ধেবেলা, তারপরে আরও অনেক টুকিটাকি কাজ আছে, সেগুলো করব। তারপর ছেলেকে একটুখানি পড়াবো। আজকে দুপুরবেলায় ও তো একদমই ঘুমোয়নি, আমার পিছন পিছন বেড়াচ্ছিল, যে ওখানে খেলা হচ্ছিল, ওখানে যা মানে গিয়েছিল। ওকে বলছিলাম যে বারবার ঘুমো, কিন্তু কিছুতেই ঘুমোতে চাইলো না। তুমি পার্টিসিপেট করো, আমি দেখব। তো ওর খুব আগ্রহ ছিল ওইসব ব্যাপারে, মানে আমি যেন ওতে পার্টিসিপেট করি, ওই আমাকে নিয়ে গেল। তো যাই হোক, ও আজকে ঘুমোয়নি, খুব একটা পড়াশোনা করা গেল না, মানে লেখালেখি করা গেল না, একটুখানি মুখেই ধরে নিলাম পড়াশোনা। তো কিছুটা জামা ছিল, কয়েকটা জামা, তো সেই জামাগুলো এখন ইস্ত্রি করে ভাঁজ করে রেখে দিচ্ছি। তো দিনের দিনে কাজগুলো সেরে না ফেললে না অনেকটা পেন্ডিং হয়ে যায়, অনেকগুলো তখন করতে ইচ্ছা করে না। তো 3 দিনের জামা 3টে এমনিতেই হয়ে গিয়েছিল, তার জন্য ভাবলাম যে আজকে আর দেরি করব না, ঝটপট ইস্ত্রি করে ফেলি। আর ওদের বাবা ছেলের জামা এই তো সুন্দর করে একদম আয়রন করে করে রেখে দিই, যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা পরে আবার কেচে ইস্ত্রি করি। কিন্তু আমার জামা যেখানেই যায় না কেন, বের করে ইস্ত্রি করে তারপরে যেতে হয়। তো এখানে সকালবেলার জন্য রুটি করব ছেলের টিফিনে। তো তার জন্য আটাটা মেখে রাখছি। সকালবেলায় না, অত সকালবেলায় ছেলেকে তোলানো, ওর ঘুম ভাঙানো করতে করতে এদিকে আটা মাখা কিংবা অন্য কিছু করা সম্ভব হয় না, তার জন্য আমি রাত্রেবেলায় চেষ্টা করি আটাটা মেখে রাখা। যদিও রুটি কিন্তু খারাপ হয় না, একই হয় আর একইভাবেই ফোলে, খুব একটা খারাপ হয় না। তো এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেবো। আর আটা মাখিয়ে না রাখলে কিন্তু ভালোভাবে রুটিটা হয় না, কুমিরটা নরম হয়ে যায়। তো এইভাবে একটা এয়ারটাইট বক্সে করে অবশ্যই রেখে দিতে হবে, তাহলেই রুটিটা সুন্দর থাকবে। আর এখানে আলু ভাজা কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কা সব কিছু কেটে নিয়েছি, সকালে যাতে ঝটপট হয়ে যায়। তো এইভাবে মুখটা বন্ধ করে রাখবো, যাতে ফ্রিজের মধ্যে পেঁয়াজের গন্ধটা না হয়ে যায়। আর আলু ভাজা কিন্তু এইভাবে কেটে যদি ফ্রিজে রাখা হয়, তাহলে সকালবেলায় কিন্তু খুব সুন্দর আলুটা ভাজা হয়, একদম লম্বা লম্বা থাকে, একটার গায়ে একটা লাগে না। তো সকালবেলায় কি কি খাবার করব, সেই সব কিছু রাত্রের বেলায় ঠিকঠাক করে রেখে দিতে হয়। এদিকে আমন্ড বাদাম ভিজিয়ে রাখি, তারপরে কিশমিশটাকেও ভিজিয়ে রাখি, যা যা মানে সকালে খাবো আর কি, সেগুলোকে এভাবে ভিজিয়ে রেখে দিই, প্রত্যেক দিনের ডিউটি। তো রান্নাঘরের কাজ মোটামুটি শেষ, ভাতটা কড়াই আছে, ওটা গরম করে খেয়ে নেব। আর এখানে কিছুটা সবুজ মুগ ডাল আমি ভিজিয়ে রাখলাম, আর কিছুটা কালো ছোলা। তো এই দিয়ে হবে সকালবেলায় একটা স্যালাড, ওই স্যালাডটাই এখন আমরা খাচ্ছি। আর চাটা একবেলাই খাওয়ার চেষ্টা করি সন্ধ্যাবেলায়, সকালবেলায় আর চা খাই না। আর চিনিটা টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করি, জ্যাগরি পাউডার দিয়ে চাটা খাওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন।